খাওয়ার জন্য চলে এলাম শখের হাঁড়িতে। তো শখের হাঁড়ি রেস্তোরাঁ হচ্ছে মাওয়াঘাটের সবচাইতে বিখ্যাত রেস্তোরাঁ। সারা রেস্তোরাঁয় খালি, কিন্তু এই রেস্তোরাঁর ভিতরের অবস্থা দেখেন। এত এত মানুষজন, মানে কোনো জায়গা ছিল না বসার জন্য। আমার ছেলে অনেক কষ্টে কষ্টে এক জায়গায় দাঁড়িয়ে থেকে সে একটা জায়গা ম্যানেজ করলো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন যেহেতু মাওয়াঘাট মানে ইলিশ, তো ইলিশ কেনার জন্য চলে আসলাম। ইলিশ নিজের হাতে কিনে এই যে এখানে পেমেন্ট করলাম। আর এদিকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে বড় নদীর পাঙ্গাস, এগুলো ছিল। অনেক অনেক দাম, এক একটা 500 করে পিস ছিল। আর এইদিকে দেখেন মাছ নেওয়ার পরেও শান্তি নেই, অনেক লম্বা সিরিয়াল ছিল। যেহেতু পুজোর ছুটি চলছে, তাই এই যে আমাদের মাছটা আমরা নিয়ে চলে এলাম কাটাকাটি করার জন্য। তো কাটতে চলে আসলাম। কাটার এখানে প্রচুর সিরিয়াল, আমরা এখনও সিরিয়ালেই আছি। তো আমাদের মাছের সাইজটা একটু দেখায় নেই। এই হচ্ছে আমাদের মাছ। আর এই মাছের দামটা নিয়েছে কত জানেন? 3000 টাকা কেজি এই মাছটা। তো আমাদের এই মাছটার দাম তেল সহ প্রায় পড়ে গেল 3500-এর মতো। তো এইরকম আর কি অবস্থা। আজকের জন্য প্রচুর দাম ছিল, প্রচুর 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 ভিড়, প্রচুর দাম, মানে একটা মাছ অনেক অনেক দাম। তারপরে হচ্ছে এইখানে মাছটা কাটতে শুরু করে দিল লোকটা। বারবার জিজ্ঞেস করতেছিল, ম্যাম কয়টা পিস করব? তো আমাদের যেহেতু ড্রাইভার আছে সাথে, আমরা ড্রাইভারকে খাওয়াবো। তো বললাম যে আমরা যেহেতু 5 জন আর ড্রাইভার আছে, তো 6টা পিস করেন। আর লেজের তো ভর্তা হবে, তো লেজটাকে একটু আলাদা করে রাখেন। দেখেন ওনার কাটার সিস্টেমটা, আর হচ্ছে ডিম বের করার সিস্টেম এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তো মাছটাও সে অনেক দ্রুত কাটতেছিল, মানে দেখে অবাক হইলাম যে 1 মিনিটে আমার কাছে মনে হলো যে একটা মাছ কেটে সে পুরো কভার করে দিল। তো এরকম অনেকগুলো মাছ তারা কাটতেছিল, দেখতেছিলেন অনেক সিরিয়াল অনেক সিরিয়াল। তো কাটা শেষ করে আমরা চলে এলাম এখানে বাজার সিরিয়ালে। তো বাজার সিরিয়াল দুই পাশে, এই পাশে লম্বা একটা সিরিয়াল, তাই চলে গেলাম অন্য পাশে। তো যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছেন আচার আচার পড়লো, আচারটা দেখে ভালোই লাগলো। আর এই যে ভাজাভাজি শুরু হয়ে গেছে আমাদের। বাজার শেষ করে লেজের ভর্তা আর হচ্ছে মাছ ফ্রাই চলে এলো ডাইনিং টেবিলে। এখন হচ্ছে আমাদের খাবার দিয়ে দিয়েছে, আর সাদা ভাত আর হচ্ছে মাছ, এখানে লেজের ভর্তা, ডাল, আর হচ্ছে আমরা নিয়েছিলাম পেঁয়াজের ভর্তা। তো ওই যে ডক্টর মেয়ে, যেটা হচ্ছে ভাবির মেয়ে, ও সুন্দর করে একটা প্লেট সাজাইছে। বলতেছে আন্টি আমি একটা প্লেট সাজিয়ে ছবি তুলব। হ্যাঁ তোলো তোলো, কোনো সমস্যা নেই। তো খাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিমকে একটু খেয়ে নিলাম, সাথে আমার মেয়ে একটু বেগুন ভাজি দিয়ে দিল। তো এত 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 ভালো লাগতেছিল, মানে এই খাবারগুলো দেখা গেছে আমরা বাসায় খাই, কিন্তু ওখানকার খাওয়া আর বাসার খাওয়া অন্যরকম অন্যরকম। তো খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ, একদম শেষ পর্ব শেষ করে আমরা এখন বের হয়ে যাব শখের হাঁড়ি থেকে। বের হয়ে এখন আমরা চিন্তা করতেছি যে কোন দিকে যাব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমরা বের হয়ে যাচ্ছি, শখের হাঁড়ি থেকে বের হলাম খাওয়া দাওয়া শেষ করে। এখন ঘাটের দিকে আর কি একটু রওনা হব। ঘাটের দিকে রওনা হব। তো আমার ছেলে বলতেছে যে মা হেঁটে যাবা নাকি গাড়ি নিয়েই যাবা? তো আমি বললাম যে না, হেঁটে যাওয়া যাবে না, গাড়িটাই নিয়ে নাও। তো আকাশে প্রচণ্ড মেঘ, ভয়ও পাচ্ছিলাম যে যাব যে বৃষ্টি যদি নামে। তো শখের হাঁড়িকে বিদায় দিয়ে দিলাম। একদম আপনাদের জন্য একটা লং ক্লিক নিয়ে নিলাম যে শখের হাঁড়িটা আসলে অনেক সুন্দর করে সাজানো। চলে আসলাম ঘাটে, একদমই নদীর ঘাটে। তো নদীর ঘাটে এসে যা দেখলাম যে এইখানেও আসলে মানুষের জন্য একদম হাঁটা যাচ্ছিল না, এমন ভিড়, প্রচণ্ড ভিড়। আর নৌকায় হচ্ছে সবাই আসলে পদ্মা সেতুটাকে দেখতে যাচ্ছে। দেখছেন কি অবস্থা মানুষের, মানে পা ফেলার কোনো জায়গা ছিল না, এমন অবস্থা। মানে পূজার ছুটি, মানে সব ছুটি, স্কুল কলেজ অফিস আদালত সব কিছু ছুটির কারণে মানুষজন মনে হচ্ছে যে ঢাকার খুব কাছাকাছি এই জায়গাটা। হ্যাঁ, তো সবাই মনে হয় এখানেই চলে আসছে, এমন একটা পরিস্থিতি। তো আমরা চাচ্ছিলাম যে নৌকা দিয়ে পদ্মা ব্রিজ দেখতে যাব।
তো পদ্মা ব্রিজ দেখতে যাব, তো ওখানে আমরা কথা বলছিলাম, তো আমার ছেলে বলতেছিল স্পিড বোটে যাবে। তো আমি বললাম যে না, স্পিড বোটে যাবো না, আমার অনেক ভয় লাগে। তো এক পর্যায়ে যাইয়া ভাবির সাথে কথা বললাম, ভাবির মেয়েও খুব ভয় পাইতেছে, আর নদীটাও খুব উত্তাল ছিল, যেহেতু আকাশে মেঘ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর হচ্ছে নদীতে অনেক মানে ঢেউ ছিল, আমারও ভয় লাগছিল। মেঘ মেঘ না থাকলে হয়তো একটু সাহস হইতো, বাট মেঘ ছিল অনেক, আকাশে প্রচণ্ড মেঘ ছিল। তো এজন্য আর মানে ওই দিকে যাওয়ার চিন্তা ভাবনাও করলাম না। বললাম যে যা দেখতেছো এই যে পাড় থেকেই সুন্দর করে দেখে নাও যে কত সুন্দর লাগছে। আর পদ্মা সেতু দেখার কি আছে, এত দূরে কাছে যায় দেখার কি আছে, এই দূর থেকে দেখলে যেটা সুন্দর সেটা সুন্দর। পরে চলে গেলাম আমরা একটু, যে চলো আমরা যাই, গিয়ে চা খেয়ে আসি, তোমাদেরকে চা খাওয়াই। তো এদেরকে নিয়ে আমি এদিকে চলে আসলাম নদীর পাড় থেকে। তো নদীটার সাইড থেকে আসলে যেতে ইচ্ছে করতেছিল না, যে একটা স্পিড বোর্ড আসলোই কেবলই লোক নামিয়ে দিয়ে এদিকে নিয়ে নিল। আর এই যে দেখেন লোকজন যাচ্ছে, এরা হয়তো রেগুলার আসা যাওয়া করে, তো তাই এদের সাহস অনেক বেশি ভাই। এরা হচ্ছে লাইফ জ্যাকেট পরে নিছে। তো এই যে দেখেন চা খেয়ে নিলাম আমরা, তাও আবার মালাই চা এটা। তো মালাই চাটা অনেক টেস্ট ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাইটওয়ালা, ওইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, আমি প্রথমে ভাবছিলাম যে এটা একটা জাহাজ, আসলে জাহাজটা নড়তেছে না কেন। তো পরে যখন লাইট অন হইলো তখন বুঝলাম যে ও না, এটা একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নামটা খুব একটা বোঝা যাচ্ছিল না দূর থেকে। তো আমরা সব কিছু শেষ করে এখানে দেখলাম, চা খেলাম, তারপরে হচ্ছে নদীর হাওয়া, হিমেল হাওয়া উপভোগ করলাম, করে আমরা এখন চলে যাচ্ছি আরেকটা জায়গায় যাব। তো যতগুলো জায়গা আছে মাওয়ার আশেপাশে, মানে সবগুলো স্পটই ঘুরবো। আর সেই সবগুলো স্পট দেখার জন্য অবশ্যই বন্ধুরা আমার সঙ্গে থাকতে হবে, এবং একদম শেষ পর্ব পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা অনেকটা সারাদিনের ঘোরাঘুরি করেছি, তাই আপনাদেরকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি যেন কোনো কিছু মিস না যায়, সব কিছুই আপনাদেরকে দেখাইতে পারি। তো যাওয়ার পথে এই যে দেখেন এদিকে মানে শপিং করার মতো অনেক কিছুই ছিল টুকিটাকি সংসারের। তো আমরা আসলে মেয়েরা দেখা গেছে কি যে কোথাও গেলে মানে অপ্রয়োজনীয় জিনিসের চাইতে প্রয়োজনীয় জিনিসগুলাই সবচেয়ে বেশি খোঁজাখুঁজি করি, যে আসলে কোথায় প্রয়োজনীয় জিনিস আছে। তো এই দিকে আসলাম, দেখলাম যে মাটির প্লেট, মাটির হাঁড়ি পাতিল। তো আমি যেহেতু ভিডিও বানাই, তো আমার চিন্তা হইলো যে আমি মাটির কিছু টুকিটাকি কিনি। তো আমার ছেলে বারবার বলতেছিল যে মামা মাটির জিনিস তুমি এখান থেকে নিতে নিতে ভেঙে যাবে। আমি না, গাড়ি নিয়ে আসছি, সমস্যা নাই, নিব, চল কিনি। তো ও একদম চিল্লাইতেছে, এইখান থেকে কেন নিতে হবে, বাসার আশেপাশে কি অভাব আছে নাকি? তো আমি বললাম চুপ থাকো তো তুমি। তারপরে যাই একটা বাটনা দেখলাম, তো বাটনাটাকে আমি প্রাইস করলাম, ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে এটা কত। তো ভাইয়া বলতেছিল যে এটা হচ্ছে 150। আর এরপরে আরেকটা দেখছিলাম বড়টা, এইটা বড়টাই ভালো লাগতেছিল, তো বড়টাকে জিজ্ঞেস করলাম, তো বললো যে 200 হইলে নিতে পারবেন। তো আমি বললাম কিছুটা লেস করা যায় না? বলে না, লেস করা যাবে না, একদম ফিক্সড প্রাইস সে বলে বসেই আছে, এই যে ওনার দোকান। তো উনি ফিক্সড প্রাইস ছাড়া দিবেই না। তো এরপরে কথা টথা বলে আবার আরেকটা দোকানের দিকে যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে না প্রায় একই। পরে আর কেনা হইলো না, না কিনে ওই যে ছেলে চিল্লাইতেছে চলো চলো চলো। পরে ভাবলাম যে না ঠিক আছে, বাসার সামনে থেকেই কিনবো, আচ্ছা চলে যাই। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কোথাও এইসব জিনিসপত্র কেনা যায় না আসলে। ওরা চিন্তা করে যে এখানে ঘুরতে আসছো, এখানে কেনাকাটা করতে আসছো, তুমি শপিং করতে আসছো, এরকম। তো যাই হোক আমরা চলে আসলাম, এসে যে গাড়ি খুঁজতেছি আমরা, আমাদের গাড়িটা কোথায় রাখছে তো খুঁজে পাচ্ছিলাম না। তো পরের ড্রাইভারকে আমরা ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কোথায় আছে। তো উনি বললো যে একটু সামনে আছে আপা, সিরিয়ালে আসেন। তো আমরা একটু সামনে গেলাম, এই যে আমাদের গাড়ি খুঁজতে খুঁজতে সামনে যাচ্ছি। তো আজকের ভিডিওটা, এই পর্বটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য। এর পরের পর্ব আছে, তো সেই পরের পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং খাদিজা ব্লগের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।